আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখো। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই ভরসাতে আপনাকে বসানো হচ্ছে। ঠিক আছে, সামনে নেবেন সব। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো আসো আসো। কি ব্যাপার শ্বশুরবা, আপনি আজকে ওইখানে? হ্যাঁ ওই আমার স্যার। আরে আমার ওই যে লুঙ্গিটা ছিঁড়ে গেছে, তাই সেলাই করার জন্য ডেকে নিয়ে আসছি। লুঙ্গি? আপনি এত বড় একটা কোম্পানির মালিকের লুঙ্গি সেলাই করে পড়েন? শোনো বাবা, আমি আগে কিন্তু গরিব ছিলাম, তারপরে না এত বড় ধনী হয়েছি। কিন্তু আমি কিন্তু অন্য মানুষের মতো ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শিকড় ভুলে যাইনি। আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে পরি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা বলো, তোমার জন্য আমি কি করতে পারি? না, আসলে স্যার যে আমার বউ বৃষ্টি, ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দূর, যেটা আমি আপনার মুখ থেকে শুনতে আসছিলাম। আর কি বলো তুমি, তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। দেখছো দেখছো, আমি তোমার কইছিলাম না, তুমি তো হুদাই আমার কথা বিশ্বাস করো না, এই পর্যন্ত আইছো। ঠিক আছে, হয়তো কি মনের মধ্যে তো প্রশ্ন ছিল স্যার, মানে সহজ সরল ছিল তো, একদম বিচক্ষণ ছিল সে, শিওর হওয়ার জন্য যে ভালো করছো আব্বা, খুব ভালো করছো। ইয়াং ম্যান, মানে তুমি কি করো, মানে তোমার পেশাটা কি? স্যার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু এখনো কোনো জায়গায় জয়েন করিনি। আর তুমি তো দেখি খুবই বোকা, বোকা স্বর্গে বাস করছো। তোমার শ্বশুরের এত বড় অফিস আর তুমি অন্য মানে অন্য কোথাও জয়েন করবা? মানে 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 আমি বলতেছি, মানে হইলো কি, ওই যে স্যারের বয়স আর আব্বার বয়স তো প্রায় একই না, ওই হিসাব করে স্যার শ্বশুর কয়ে ফেলছে। জি, শুনো, তোমার চাকরি কিন্তু একেবারে পাক্কা। হ্যাঁ, আরে হ্যাঁ, শুনতেছেন স্যার, আমার পজিশন? আরে তোমার জব পজিশন মানে হচ্ছে তুমি এই চেয়ারে বসবা, তুমি হচ্ছে এই চেয়ারের যোগ্য, এই চেয়ার তোমার জন্য তোমার উন্নত থাকবে। আরে সে তো খুবই মেধাবী, আর তাকে দেখে মনে হয়েছে এই চেয়ার সে সামলাতে পারবে। আর আমি তো সবসময় লন্ডন থাকবো, ওই সব সামলাই নেবে আর কি। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি। ঠিক আছে, থাকা আমি আসি।